জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম করে আজকে জন্মাষ্টমী মাহাত্ম্য কথা এই শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে শ্রবণ করব। জয় নিতাই গৌর হরিবল। ভবিষ্যৎ পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে জন্মাষ্টমীর ব্রত কথনে লিখিত আছে। হে কৌরব, একটিমাত্র জন্মাষ্টমীর ব্রত উপবাস করিলে সপ্ত জন্মার্জিত পাতকের বিমুক্তি হয়, সন্দেহ নাই। সন্ততি, আরোগ্য, অতুল সৌভাগ্য প্রাপ্ত হয়। হরিবল। সেই ব্যক্তি বিমানরূঢ় হইয়া বৈকুণ্ঠে গমন পূর্বক তথায় লক্ষ বর্ষ পর্যন্ত নানা ভোগ উপভোগ করিয়া থাকেন এবং পুণ্যক্ষয় হইলে নরলোকে আগমন পূর্বক পুনরায় সর্বকাম পূর্ণ হয়, দুঃখহীন হয়ে, ধর্মপরায়ণ হয়ে, দীর্ঘায়ু হয়ে গগন সংকুল সাম্রাজ্য লাভ করে এবং রাজেশ্বর হইয়া এইসব উপাদেয় ভোগ সম্ভোগ পূর্বক পরম পদে প্রস্থান করেন, গোবিন্দচরণে আবার ফিরে যান। তদীয় বংশে রূপবান হৃদয়বান মাহাত্মগণের জন্ম হয়। হে পাণ্ডব, যে দেশের মানবগণ নিরন্তর চিত্রপটে মদীয় পবিত্র জন্মদিন অঙ্কিত অথবা চর্চিত, সর্বভরণ ভূষিত, উৎসম্ভাবিত করিয়া পূজা করে, কদাচ তাহাদিগের পরচক্র ভয়ের আশঙ্কা থাকে না। সে দেশে মেঘ কামবর্ষী হয়, অর্থাৎ যথাকালে বাড়ি বর্ষণ করে এবং তথায় ইতি ভয়ও বিদ্যমান থাকে না। জয় নিতাই। দেবকীচরিত ও মদীয় জন্ম বৃত্তান্ত গৃহে লিখিত থাকিলে তথায় সর্বসমৃদ্ধি উপস্থিত হয়। উপসর্গাদি ভয়, পশু, ভুজঙ্গ, পাপ, রোগ, পাপ, নিপতি, চৌর ভয়েরও আশঙ্কা থাকে না। হে পাণ্ডব, মদীয় জন্ম বৃত্তান্ত লিখিত থাকিলে সে স্থানে মৃত সন্তান প্রসূত হয় না, গর্ভপাতের আশঙ্কা থাকে না, ব্যাধি, বৈধব্য, দৌর্ভাগ্য, দম্ভ, কলহেরও উৎপত্তি হয় না। হে পার্থ, প্রসঙ্গত জন্মাষ্টমী ব্রত করিলে নিঃসন্দেহে হরিধাম প্রাপ্ত হয়। জন্মাষ্টমী সর্বজন মনোহরি নয়নোৎসব বিধায়িনী, পাতকহারিণী, নন্দগোপের আনন্দ বিধায়িনী। জয় নিতাই গৌর হরিবল। ওই দিনে বসুদেব দেবকীর অর্চনা করিলে পুণ্যবান হইয়া হরির পরম পদে গমন করে থাকে। বিষ্ণু ধর্মে লিখিত আছে, হে দ্বিজশ্রেষ্ঠ, কৃষ্ণাষ্টমীতে রোহিণী নক্ষত্রের যোগ হইলে তাহাকে জয়ন্তী কহে। এই জন্মাষ্টমীতে যদি রোহিণী নক্ষত্রের যোগ থাকে তাহলে সেটাকে জয়ন্তী বলা হয়। ওই তিথি নিখিল পাপ নাশিনী। জয়ন্তী দিবসে ভক্তিমান হইয়া জনার্দনের অর্চনা করিলে বাল্যে, কোমরে, বৃদ্ধাবস্থায় যে সমস্ত পাপ সঞ্চিত হয়, সপ্ত জন্মে যে পাতক করা যায়, তা ভুরি প্রমায়িত বা অল্পই হোক বা বেশি হোক, হরি তৎসমস্ত বিনাশ করে থাকেন। নিতাই গৌর হরিবল। জয়ন্তী দিনে উপবাসী থাকিলে মহাপাপের হ্রাস হয়। হোম, যজ্ঞ, দানাদি যে কোনো কার্য করা যায়, তাহা শতগুণ ফল প্রদান করে থাকে।
তাই হরিবল। নিঃসন্দেহে মনোভীষ্ট সুসিদ্ধ হয়। বিষ্ণু রহস্যে লিখিত আছে, জয়ন্তীর উপবাস পূর্বক হরির অর্চনা করিলে শত জন্মকৃত পাপ সর্বদা বিধ্বংস হইয়া যায়। তাই হরিবল। জয়ন্তীর উপবাস পূর্বক শ্রীকৃষ্ণের পূজা করিলে ভগবান অর্চনা অর্চিত হইয়া কমর, যৌবন, বাল্য, পার্থক্য নিখিল পাপ দূর করিয়া দেন। তাই হরিবল। শ্রীহরির জয়ন্তী দিবসে স্নান, দান, হোম, শ্রদ্ধায়, জপ, তপ প্রভৃতি যে কোনো কার্যের অনুষ্ঠান করা যায়, সমস্ত শতগুণ ফল লাভ হয়। হে নরগণ, হরিভক্তি প্রদায়িনী জয়ন্তীতে উপবাসী থাকিলে ওই তিথি উপবাসীকে ধন্য পুণ্য প্রদান করেন, নিখিল পাপ সংহার করেন, কল্যাণ প্রদান করিয়া থাকেন। ব্রহ্মপুরাণে পূর্বখণ্ডে জন্মাষ্টমী মাহাত্ম্যে সুতুক্তি আছে যে, কৃষ্ণাষ্টমী বৈষ্ণবী তিথি বলিয়া প্রসিদ্ধ। এই তিথি স্মরণ গ্রহণ করিলে কলিযুগে মানবগণ বিশুদ্ধ হইতে পারে। শ্রাবণী কৃষ্ণাষ্টমীতে রোহিণীর যোগ হইলে তাহাকে জয়ন্তী বলা হয়। ওই তিথি সর্বপাপ নাশিনী হয়। কলিকালে যে সমস্ত ধন্য ব্যক্তি জন্মাষ্টমীতে উপবাসী থাকিয়া জাগরণ পূর্বক ভগবান হরির পূজা করেন, তাহাদিগকে কদাচ ভীষণ ভবভয়ে ভীত হইতে হয় না। তাহারা যে স্থানে নিবসিত করেন, কলি তথায় থাকিতে সক্ষম নহে। পিতায় গৌর। উক্ত স্থানে সুখ জন্মজয় সংবাদে লিখিত আছে, ভগবান হরি কংস বিনাশার্থ বসুদেব হইতে দেবকী গর্ভে উৎপন্ন হইয়াছেন। তদীয় উক্ত জন্মদিন কল্যাণের আধার। পিতায় হরিবল। প্রতি বর্ষে শ্রাবণ মাসে রোহিণী সম্ভবিতা কৃষ্ণাষ্টমী আগমন করেন। ওই তিথি মানবগণের পক্ষে মুখ্য ফলদায়িনী হয়। যখন প্রত্যক্ষ সনাতন পুরাণ পুরুষ হরির ওই তিথিতে ধরাতলে অবতীর্ণ হইয়াছিলেন, তখন ওই তিথি মুক্তদায়িনী হইবে, ইহাতে বিচিত্র কি? উক্ত স্থানেরই অগ্রে ব্রতবিধি কথনে লিখিত আছে, হরিব্রত ধারণ পরম মঙ্গলস্বরূপ, উহাই পরম তপস্যারূপ, উহাই ধর্মশ্রেষ্ঠ বলিয়া কথিত। স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদে লিখিত আছে, কৃষ্ণ জন্মাষ্টমী লোকে পাতক হারিণী বলিয়া প্রথিত। এই তিথি কোটি কোটি যজ্ঞ অযুত তীর্থের সদৃশ্য। জয়ন্তী দিনে উপবাস করিলে প্রত্যহ সহস্র কপিলাজনিত পুণ্য লাভ করিতে পারে। কুরুক্ষেত্রের তীর্থে সহস্র সুবর্ণভার অর্পণ করিলে যে পুণ্য হয়, এই জয়ন্তী দিনে উপবাসী থাকিলে সেই ফল লাভ প্রাপ্ত হইয়া থাকে। হে দ্বিজ শ্রেষ্ঠ, জয়ন্তী দিনে উপবাস করিলে সহস্র কোটি রত্নদানজনিত ফল প্রাপ্ত হইতে পারে। সহস্র সহস্র ব্যাপী কূপ, দেবায়তন, কোটি সংখ্যা কন্যাদান দ্বারা যে ফল নির্দিষ্ট আছে, পিতামাতার প্রতি, গুরুজনের প্রতি ভক্তি করিলে যে ফল হয়, গুরু বিপ্র পতির জন্য শরীর বিসর্জন করিলে যে ফল হয়, পরোপকারী তীর্থ সেবাপরায়ণ সত্যব্রত নিষ্ঠাগণ যে ফল লাভ করে, সহস্র রাজসূয়ী যজ্ঞে যে ফল লাভ হয়, শতবর্ষ বার্ষিকী অগ্নিহোত্র অনুষ্ঠান করলে যে ফল হয়, কেবলমাত্র জয়ন্তী উপবাস করিলে সে ফল লাভ হয়। বহু সংখ্য ব্যক্তি জয়ন্তী উপবাস পূর্বক রাজ্যপ্রাপ্ত হইয়া ধরাযুগে পরত চিরকীর্তি লাভ করিয়া হরিমূর্তিতে বিলীন হয়ে গিয়েছেন। তাই হরিবল।
হে তপশ্রেষ্ঠ, শ্রাবণী কৃষ্ণাষ্টমী ধর্মার্থ কাম মুখ্য পদা বঞ্চিত দায়িনী হে বিপ্রসত্তম, যাহারা জন্মাষ্টমী সাধন করেন অথবা অন্য দ্বারা সম্পাদন করাইয়া থাকেন, সেই সকল নরশ্রেষ্ঠগণের হস্তে কমলা নিশ্চলা হইয়া অবস্থান করেন। হে মহর্ষে, জন্মাষ্টমী ব্রত সাধন করিলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, তৎসদৃশ্য তদাপেক্ষা অধিক ফল বেদে আর পুরাণে লক্ষিত হয় না। হরিবল। যে বৃক্ষসত্তিম, যে ব্যক্তি জন্মাষ্টমী দিনে নিয়মধারী হন, সমরাজগণ তাহাকে দেখিয়া ম্লান মুখে তদীয় লিপি পঞ্চম করে থাকেন। অর্থাৎ তৎকৃত আজন্ম সঞ্চিত যত পাপ সমনের পত্রিকাতে লিখিত থাকে তা মুছিয়া দেন। পিতাই হরিবল। যিনি জন্মাষ্টমী ব্রত করত দেবকী দেবাদেবকে হরিকে উপাসনা করেন, তিনি ভীষণ সমন মার্গ বিসর্জন পূর্বক হরির পরম পদে উপস্থিত হন এবং তদীয় নিখিল ক্রিয়া সুসম্পন্ন হয়। হে মহর্ষি, মুক্তি লাভের বাসনা থাকিলে জয়ন্তী ব্রতের অনুষ্ঠান করিবে। ব্রহ্মাণ্ড পুরাণে সুতক্তিতে জন্মাষ্টমী ব্রত মাহাত্ম বর্ণনান্তে লিখিত আছে। শ্রীকৃষ্ণ ব্রতের মাহাত্ম কীর্তন নিখিল শাস্ত্রের গুহ্য। উহাবার একমাত্র শ্রবণ করিলে নিখিল পাপ উত্তীর্ণ হইতে পারে এবং দেহ অবসানে হরির ধামে প্রস্থিত হইতে পারে। পিতায় হরিবল। জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় গৌর চরণে প্রণাম, জয় নিতাই গৌর হরিবল হরিবল।